ভোজ্য তেলের বাজারে কয়েকদিন ধরে চলা অস্থির অবস্থার মধ্যেই বোতলজাত খোলা সয়াবিন এবং পাম তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরউদ্দিনের সঙ্গে ব্যবসায়ীদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক সূত্রে জানা যায়, খোলা বোতলজাত সয়াবিন এবং পাম তেলের দাম বাড়ানো হয়েছে, তবে কত বাড়ানো হয়েছে তা ব্যবসায়ীদের পক্ষ থেকে জানানো হবে। জানা গেছে, দেশের ভোজ্য তেল পরিশোধন ও বিপণনকারীদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইন্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এ দফায় সয়াবিন ও পাম অয়েলের দাম লিটারে 10 টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছেন। এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান বলেন, ব্যবসায়ীরা দাম বাড়ানোর যে প্রস্তাব দিয়েছে সেটা আন্তর্জাতিক বাজারের তুলনায় অনেক বেশি। এটা আমরা পর্যালোচনা করছি, তারপর তাদের সঙ্গে সভা করে সিদ্ধান্ত নেওয়া হবে। ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক বাজারে প্রতি টন সয়াবিন তেলের দাম প্রতি ব্যারল $1,200 ছুঁয়েছে। সম্প্রতি আন্তর্জাতিক বাজারে 18 থেকে 20% মতো তেলের দাম বেড়েছে। দাম বৃদ্ধির প্রবণতা রয়েছে পাম অয়েলেরও, যে কারণে এই দাম সমন্বয়ের প্রস্তাব দেওয়া হয়েছে। এর আগে গত 13 এপ্রিল সয়াবিন তেলের দাম 189 টাকা এবং পাম তেলের দাম 169 টাকা নির্ধারণ করে দেয় বাণিজ্য মন্ত্রণালয়। বিশ্ববাজারের সঙ্গে সমন্বয়ের অজুহাতে ভোজ্য তেলের দাম বাড়াতে তোড়জোড় শুরু করেছিলেন ব্যবসায়ীরা। এর এই ধারাবাহিকতায় বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরউদ্দিনের সঙ্গে বৈঠক করেন ব্যবসায়ীরা। অর্থনীতিবিদদের মতে, আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের মূল্য হ্রাস বৃদ্ধি থাকলেও বাংলাদেশে তার প্রভাব সবসময় উল্টোভাবে পড়ে। এতে করে নিত্য প্রয়োজনীয় এই পণ্য সাধারণ মানুষের ভোগান্তি কমছে না, বরং দিন দিন বাড়ছে।